দেখো বন্ধুরা, এদিকে ভাত রান্না করা হয়ে গেছে। অনেক কাজ আজকে, তোমাদের সঙ্গে কোনো রান্নার ভিডিও শেয়ার করছি না আজকে। শুধু দেখো আমার কত কাজ সারাদিনে, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো বেচিনে বাসন ভর্তি হয়ে গেছে, পুরো বাসনগুলো সব মাজতে হবে। সকালে শুধু রান্নাটা করলাম, এই ভাত করলাম আর মাছের ঝোল করলাম আর কাঁকরোল দিয়ে ভাজা করলাম। তাই করে আর বেশি কিছু করতে পারিনি। তার মধ্যে বন্ধুরা আমার হাতটা পুড়ে গেল। দেখো কত জামা কাপড় কাচতে রয়েছে, এই জামা কাপড়গুলো সব কাচতে হবে। দুদিন কাচিনি, কারখানা ঘরে কাজকর্ম করছিলাম তো, ওই কাজকর্ম করতে যেয়ে আর এদিকের কাজ করা হয়নি। আর জামা কাপড় এগুলো তো ছেলের 2-3 সেট হয়, ছেলের মেয়েরও তাই, কারণ পরতে যায়। ওর ছেলে মেয়ের তো বেশি হয়। দেখো জামা কাপড় দুদিনই তো জ্বর দিয়েছে, এতটা হয়েছে। আর এদিকে নিজেরটাও দেখো এতটা হয়েছে চেয়ারের পরে। এই সব জামা কাপড় কাচতে হবে আজকে। বুঝতে পারছো কত চাপ আজকে, দেখো কত চাপ দেখো। আর তার মধ্যে জানো বন্ধুরা, আমার এই শাড়িটা দেখো, তোমাদের দেখাচ্ছি। আমি নতুন শাড়ি পরেছি, এই দেখো একদম সামনে পরে দেখো, দেখতে দেখো আমার হাতটাও পুড়ে গেছে আজকে, সব কটা হাত পুড়ে গেছে। ঠিক করে রান্নাও করতে বললাম না, রান্না করতে করতে ভুল করে আমি কড়াইটা ধরে নিয়েছি, গরম কড়াইটা, মানে কড়াইটা রান্নাটা নামিয়েছি, বেচিনি রেখেছি কড়াইটা, হঠাৎ করে ভুলে গেছি কড়াইটা আবার ধরে সরিয়ে রাখতে গেছে, ব্যাস সব কটা আঙুল পুড়ে গেছে। ওই জন্য আর কিছু রান্না করতে পারলাম না। আর দেখো কালকে নতুন শাড়ি পরে পুজো দিয়েছি, কালকে তো বিশ্বকর্মা পুজো ছিল। শাড়িটা দেখো আমার বেঁধে নতুন শাড়িটা ছিঁড়ে গেল, এরকম লাগে বলো। আর দেখো এতটা জামা কাপড় সব আমার ধুতে হবে, এদিকে হাতটা পুড়ে গেল। আর তারপরে যে দেখো কত জামা কাপড়। দেখো আজকে কিন্তু ওয়েদারটাও খুব ভালো, দেখতে পাচ্ছ বন্ধুরা, ওয়েদারটাও খুব ভালো আজকে, কত সুন্দর ওয়েদার আছে। তারপর যে একটু এগুলো ধুয়ে দেবো, কেমন রোদ্দুর বেরিয়েছে, কিন্তু হাতটা পুড়ে গেছে, কী করবো তাই ভাবছি। তারপরে দেখো এতটা বাসনও ধুতে রয়েছে, দেখতেই পাচ্ছ দেখো কতটা বাসন ধুতে রয়েছে আমার। দেখো বাসনগুলো সব ধুতে হবে। এদিকে একজনকে দিদিভাইকে আমি টাইম দিচ্ছিলাম, ফোন ওয়ান মানে এই ওয়ান, এই যে টাইম দিচ্ছিলাম দিদিভাইকে, মাঝে মাঝে হাত তুলছি। আর দেখো এদিকে দেখো বিশ্বকর্মা পুজো হয়েছে, সেই বিশ্বকর্মা পুজো হয়েছে, তা দেখো কত কাজ এখানে পড়ে রয়েছে। দেখো ঠাকুরের কত বাসন, এটাও ধুতে হবে, এতটা বাসন দেখো পড়ে রয়েছে, এই বাসনগুলো সব ধুতে হবে। তার মধ্যে তো হাতটা আবার পুড়ে গেল, টেনশন করছি যে কী করে কী করবো, অতগুলো জামা কাপড় বা কী করে কাচবো, ঠাকুরের বাসন রয়েছে। হ্যাঁ, এই জায়গাটা পরিষ্কার করতে হবে, কারণ আজকে আবার তো কাটিং শুরু হয়ে যাবে, কারণ কাটিংগুলো আজকেতে না করলে আমি রবিবারে মাল তুলতে পারবো না। আমরা এই জায়গাটাও পরিষ্কার করতে হবে, ঠাকুরকে আবার সরিয়ে উপরে রাখতে হবে, ঠাকুরের যে জায়গাটা সেখানে আবার রাখতে হবে। তার মধ্যে আজকে আবার বৃহস্পতিবার, মানে আমি কী করবো আমি নিজেই বুঝতে পারছি না। দেখো আমার ঠাকুরের মুখটা দেখো, আমার বিশ্বকর্মার মুখটা দেখো কত সুন্দর লাগছে দেখো। আর দেখো এদিকে আমার কাটিং মেশিন, দেখো কাটিং মেশিন, দুটো কাটিং মেশিন। দেখো এই কাটিং মেশিনটাই ছোটো আর ওইটা বড়, এই যে। আর মেশিনে ওই যে সিঁদুরের ফোঁটা দিয়েছে ব্রাহ্মণ, দেখো সব মেশিনেই দিয়েছে। আর এদিকে দেখো সব মেশিনে এদের সিঁদুরের ফোঁটাও দিয়েছে, তারপরে মালা দিয়েছে, এই যে সব মেশিনে মালা দিতে হয়, সিঁদুরের ফোঁটা দিতে হয়, কারণ বছরে একদিন তো বিশ্বকর্মা পুজো, এটা করতে হয়। এইদিকে দেখো এই মেশিনটাও মালা দিয়ে, সব প্রত্যেকটা মেশিনে মালা দিয়ে সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছে। দেখো এইদিকেও দিয়েছে, দেখো এই যে মালা দিয়া সিঁদুরের ফোঁটা দিয়া প্রত্যেকটা মেশিনেই দিতে হয়। এই দেখো এইখানেও এই যে মালা দিয়ে সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছে। আর এই দেখো এই সাইডে এই যে মাল রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আজকে এই মালটা কাটিং হবে, এই যে আজকে এই মালটা কাটিং হবে। তাই তোমাদের সঙ্গে আজকে কোনো রান্নার ভিডিও দিলাম না, জাস্ট তোমাদের সঙ্গে আমার ঘরের কিছু কাজ শেয়ার করলাম তোমাদের সঙ্গে আজকে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর দেখো এই দিকেও রয়েছে এগুলো ধোয়া বাসন, কিন্তু তাও আর একবার ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে রোদে শুকিয়ে মুছিয়ে তারপরে আবার তুলতে হবে। আর এদিকে দেখিয়েই দিলাম এইগুলো মাজতে হবে, তোমাদের দেখিয়েই দিলাম এগুলো মাজতে হবে, জায়গাটা পুরো পরিষ্কার করতে হবে। সব কালকে রাতে আমি গুছিয়ে রেখেছি এলাম, কিন্তু আমি আর টাইম পাইনি যে কালকে করব, কালকে আর ভালো লাগছিলো না। একদিনে কত করা যাবে, আজকে 3 দিন ধরে ভীষণ প্রেশার পড়ে যাচ্ছে শরীরে, কারো কাছে ঠিকঠাক করে যেতেও পারছি না, তার জন্য এবার ভাবলাম যে আজকে করব। দেখো আমার আজকে তো আবার হাতটা পুরো কী অবস্থা হয়ে গেছে, পুরো 4টে আঙুল ধরেই পড়ে গেল। ছেলে আবার সকালে হাতে কোলগেট লাগিয়ে দিল,
তো দেখো, তোমাদের সঙ্গে আজকে আমার কাজ নিয়ে কথা শেয়ার করলাম। ঠিক আছে, ভিডিওটা এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। ফিরে আসবো পরে আর একটা ব্লগ নিয়ে। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।